মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেঁদো না তোমরা, আমার যে ভীষণ কান্না পাচ্ছে। তুই আমাদের ভুলে যাবি না তো দুর্গামণি? না গো, ভুলবো না, আমি কাউকে ভুলবো না। তোমাদেরকে ভুলতে পারি আমি? হ্যালো বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। একটু জোরে বল, কার কথা বলছিস? নীলাভ বাবা, প্রকাশের মামাতো ভাইও এ বাড়িতে এসেছে। কি হবে বাবা? কে এসেছে? জোরে বল না। আরে বাবা, আমি তো ট্রেনে তোর মাকে নিয়ে বেনারস যাচ্ছি। পারবো না বাবা, এর থেকে জোরে আমি কথা বলতে পারবো না। ও বাবা, বাবা তুমি যে টিপিটা আমাকে দিয়েছিলে সেটা ফিরিয়ে নাও না বাবা। দেখো, একবার যখন ওকে আমি সামনে পেয়েছি, আমি জানতে চাই আমার মেয়ে কোথায়। কার মেয়ে? আমার মেয়ে বাবা। বাবা, তুমি যে কথাটা আমাকে গোপন রাখতে বলেছিলে, আমি তোমাকে জানিয়ে দিলাম। সেই কথাটা আমি আর গোপন রাখতে পারবো না। শোন, কথাটা বড্ড কেটে কেটে যাচ্ছে, কারণ আমরা তো ট্রেনে, আর ট্রেনে এখন নেটওয়ার্ক নেই। কটা দিন একটু হাঁপ ছাড়তে চাই। তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আমি ওখানে পৌঁছে না হয় তোকে ফোন করব। তুই যেন এর মধ্যে ওই বাড়িতে আর কোনো ঝামেলা করিস না, বুঝলি? রাখছি। আমি বাবাকে জানিয়ে দিয়েছি, আমি আর কথা গোপন রাখতে পারবো না। আমার এই তো শেষ। নীলাভকে যখন একবার সামনে পেয়েছি, আমি জেনেই ছাড়বো যে আমার মেয়ে কোথায়। আসুন আসুন, ওদের নিয়ে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। তুই আমাদের ভুলে যাবি না তো দুর্গামণি? না গো, ভুলবো না, আমি কাউকে ভুলবো না। তোমাদেরকে ভুলতে পারি আমি? তুই আবার আসবি তো দুর্গামণি? নাহলে তো তোর সাথে আর দেখাই হবে না। আরে আগে যেতে তো দাও, তারপরে দেখা হবে। মাসিমুনিকে পেয়ে আমাদের ঠিক ভুলে যাবি। না না, ভুলবো না গো। তোমরা ভালো থেকো। হ্যাঁ, আপনাকে যা যা বলেছি সব মনে আছে তো? ওদের সঙ্গে গিয়ে কিন্তু ভালো করে কথা বলবেন। দুর্গামণি, আমি কিন্তু কথা রেখেছি। কোথায় রেখেছো বলো? ওরা আগে নতুন জামা কাপড় পাক, জল ছাড়া দুধ পাক, তবে তো। পাবে পাবে, সব পাবে, কিন্তু আমিও তাহলে পরে বলবো তুমি ভালো। ঠিক আছে, চলো এবার এবার রওনা দাও। তোমরা ভালো থেকো। হ্যাঁ, এসো এসো দুর্গামণি, এসো এসো। নিঘাত কালকে নেশাটা বেশি চড়ে গেছিল বলে বাঘ দেখেছিলাম। চোখের ভুল, আর চোখের ভুলও হবে না, মনের ভুলও হবে না। আজই কিডন্যাপ হবে দুর্গামণির রাস্তা থেকে। কি সুন্দর! উমা, বৌদি, তোমার শাড়িটা তো কি সুন্দর হয়েছে গো। এই নাও, এটা তোমার। রিন্টুদা, কত কি এনেছো গো? হ্যাঁ, আরে পুজোর সময় এসছি, তারপরে আবার এত বছর পর এলাম, আনতে হবে না? এই না পেছামশাই, আমার জন্য আবার এসব তুমি না বাড়ির কর্তা। আর কে বাকি রইল? ও চৈতি, এই যে আর আমারটা? এই রে তোমারটা। চমচমকে তো আগে দেওয়া উচিত ছিল। এই না, এইটা তোমার। হ্যাঁ রে রিন্টু, হ্যাঁ, চমচমের কথা তো তোর জানার কথা নয়। বাবার কাছে জেনেছি, নাহলে আমি জানবো কি করে? ও, বড় বৌমা। হ্যাঁ মা, যাও জল খাবারের ব্যবস্থা করো। যাই। আর কে বাকি রইল? প্রকাশের বউ। থাক রিন্টু, ওটা ওখানে রেখে দে, আমি পরে দিয়ে দেবো। তা হয় না পেছনে, আমি সকলকে নিজের হাতে দিলাম,
ওকে নিজের হাতে না দিলে খারাপ দেখায় না? ওর ঘরটা আমি জানি না, নাহলে আমি নিজে গিয়েই দিয়ে আসতাম। আর ওর শরীরটা কেমন আছে সেটাও জেনে আসতাম। খুব খারাপ লাগছে জানো তো, আমি আসতেই মেয়েটা কেমন দেখো অসুস্থ হয়ে পড়লো। শোন রিন্টু, তোর না ওকে হাতে হাতে শাড়ি দেওয়ার কোনো দরকার নেই। তুই যে ওকে নিজের হাতে শাড়ি দিয়েছিস সেটাই যথেষ্ট। ওই মেয়ে খাতির যত্নের কোনো যোগ্যই নয়। কেন এরকম করে বলছো পিসুমনি? ও তোমার বাড়ির বউ। আর 2 দিন। মানে? মানে মানে এই বাড়িতে আর ও ঠিক 2 দিন থাকবে, তারপরে এই বাড়িতে কেউ বিদায় নেই। বিদায় নিল মানে? কি যাতা বলছো পিসুমনি? ঠিকই বলছি, প্রকাশের এই বিয়েটা না টিকবে না। দেখি ও বাবা, এরকম করে বলো না পিসুমনি, শুনলে কষ্ট পাবে। বিয়ে না টেকার কষ্টটা আমি জানি। তুই কি করে জানলি? হ্যাঁ রে, তুই কি আবার এর মধ্যে বিয়ে থা করেছিলি নাকি? ওঝো কাণ্ড। তা তুই বিয়ে ভাঙার কথা কেন বলছিস? হ্যাঁ রে, তোর বউ কই এখন? একদিন দেখা করাবো খন, তখন দেখো। এ বাচ্চু, প্রকাশের ঘরটা কোনটা রে? ও রিন্টুদা, তুমি চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এসো এসো আমার সঙ্গে। তুই থাম, আমাকে বলে দে, আমি চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে দোতলা, হ্যাঁ ডান দিকে। ও মা, প্রকাশ তুমি এখানে কি করছো দেখি? ওই দুধ আর কি। প্রকাশ, আমাকে একটা কথা বলো তো। তোমার এই মামা তো দাদা বাইরে থাকতেন? হ্যাঁ, তাই তো জানতাম। ও, তা উনি এত টাকা পেলেন কোথা থেকে গো? না মানে দেখলাম সবার নামে নামে একেবারে জামা কাপড় নিয়ে এসছেন। আরে বাইরে থাকা মানে কি সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া নাকি? কিছু একটা করতেন, হয়তো রোজগার করছে। হাতে লাগেনি তো? না না, হাতে লাগেনি। আমি দেখছি। না না না, দাঁড়াও, তুমি সরো, আমি করছি। আরে তুমি যেটা করছিলে সেটা করো। এটা আরে দেখো, একেই গায়ত্রী অসুস্থ হয়ে যাওয়ার পর তোমার চাপ বেড়ে গেছে। তুমি যাও, ঠাকুর দালানে যাও, আমি এটা দেখছি। ওইটি হচ্ছে না ভাই, আমাকে এখন সবার আগে তোমার মামাতো দাদার জন্য জলখাবারটা বেড়ে দিতে হবে। শোনো প্রকাশ, এই মুহূর্তে না ঠাকুরের থেকে বেশি আমার শাশুড়ি ঠাকুরুনের হুকুম তামিল করাটা না আমার জন্য বেশি জরুরি, বুঝেছো? আচ্ছা বলছি, তুমি কি গায়ত্রীর জন্য শুধু এই দুধটাই এখন নিয়ে যাবে, না ওর জন্য আমি একটু জলখাবার বেড়ে দেবো বলো তো? তুমি একটা কাজ করো, তুমি তোমার শাশুড়ি ঠাকুরুনের হুকুম তামিল করো, আমি গায়ত্রীর জন্য খাবার বেড়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? বাবা, কত প্রেম! আমার বউয়ের প্রতি প্রেম দেখাবো না তো কার বউয়ের প্রতি প্রেম দেখাবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।